ওটিসি ড্রাগে কত দূর পড়া হয়েছে? ওটিসি ড্রাগ কি পড়া শেষ? তেত্রিশ নম্বর সালবোটামল পড়া হয়েছিল। সালবোটামল স্যালিসাইলিক অ্যাসিড দেখো। স্যালিসাইলিক অ্যাসিড আর বেনজোইক অ্যাসিড অয়েন্টমেন্ট। স্যালিসাইলিক অ্যাসিড এবং বেনজোইক অ্যাসিডের কম্পোজিশন কি ক্রিম পাওয়া যায় বাজারে এবং কি কাজে লাগে? বাজারে কি নামে পাওয়া যায় কারো জানা আছে? সবচেয়ে কমন যে নামে আমরা পেয়ে থাকি সেটার নাম হচ্ছে হুইটফিল্ড। FIELD হুইটফিল্ড এই নামে আছে বাজারে অয়েন্টমেন্টটা পাওয়া যায়। স্যালিসাইলিক অ্যাসিড এবং বেনজোইক অ্যাসিড বাজারে হুইটফিল্ড নামে পাওয়া যায়। হুইটফিল্ড অয়েন্টমেন্ট। হুইটফিল্ড অয়েন্টমেন্ট। হুইটফিল্ড অয়েন্টমেন্ট দেখতে পাচ্ছেন? এটা কি কাজে ব্যবহার হয়? ব্যবহারটা হচ্ছে কারো জুতা পরতে পরতে ওই যে পায়ের গোড়ালি বা পায়ের উপরে, অনেকে মাঠে কাজ করতে করতে পায়ের তলায় এরকম শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে এটাকে আমরা কি বলি? কর্ন। কর্ন বলি না? ওই শক্ত জিনিসটা কি বলা হয়? এমনি গ্রামের ভাষা আছে না কিছু? এটাকে আমাদের মেডিকেল টার্মে বলা হয় হচ্ছে কর্ন। কর্ন মেডিকেল টার্মে বলা হয় কর্ন। ঠিক আছে? এই কর্নটাকে শক্ত জিনিসটা তখন একটু ব্যথা করে। ব্যথা করলে আপনার কাছে রোগী আসবে। রোগী আসলে এই শক্ত জিনিসটা কি করতে হবে? নরম করে ফেলতে হবে, অথবা ওই জিনিসটা আস্তে আস্তে সমান করতে হবে। ওই জায়গায় তো উঁচু হয়ে যাবে, কর্নটা কি থাকবে? উঁচু থাকবে। তখন এই হুইটফিল্ড অয়েন্টমেন্ট যদি আমরা দিই, এটা লাগাইলে আস্তে 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 ওটা ক্ষয় হইতে হইতে সমান হয়ে যাবে। এটা মনে করেন যে রাত্রি লাগাইছি পায়ে,
রাতে যদি পায়ে লাগাই ঘুমায় তাহলে পায়ে থাকবে না চাদরে লেগে যাবে? তাইলে এটা লাগানোর পরে কি করতে হবে, এর উপর দিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগাইতে হবে। দোকানে ওয়ান টাইম ব্যান্ডেজ পাওয়া যায় না, এই মলমটা লাগাই ওয়ান টাইম ব্যান্ডেজ লাগাই দিতে হবে যাতে পায়ের সঙ্গে থাকে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এটা আমরা কি করলাম, স্যালিসাইলিক অ্যাসিড এবং বেনজোইক অ্যাসিডের কম্বিনেশনে কি নামে পাওয়া যায়, হুইটফিল্ড নামে অয়েন্টমেন্ট পাওয়া যায়। কি কাজে ব্যবহার করা হয়, কর্নের কাজে। ঠিক আছে, অনেকে কাজ করতে করতে হাতে, কারোর হাঁটুতে, তাই না, এগুলো শক্ত হয়ে যায়, একটু উঁচু হয়ে যায়, সেই সব জায়গায় আমরা হুইটফিল্ড লাগাই। এরপর আছে সিলভার সালফার ডায়াজিন অয়েন্টমেন্ট। সিলভার সালফার ডায়াজিন অয়েন্টমেন্ট। সিলভার সালফার ডায়াজিন অয়েন্টমেন্ট কি জিনিস, এটা আপনারা সবাই জানেন, কিন্তু জেনারিক নেম বলতে পারছেন না। এটা আপনি বাজারে কি পাওয়া যায় সেটা জানেন, কিন্তু জেনারিক নেম থেকে বুঝতে পারছেন না। সিলভার সালফার ডায়াজিন হচ্ছে পুড়ে গেলে যে মলম লাগানো হয়, আগুনে পুড়ে যায়, পানিতে পুড়ে যায়, পুড়ে গেলে যে মলমটা লাগানো হয়, এটা কি মলম বলে, বার্না মলম। এই বার্না মলমটাই হচ্ছে সিলভার সালফার ডায়াজিন। বললাম না আপনারা এই মলমটা জানেন, এটা হচ্ছে কি নামে পাওয়া যায়, বার্না নামে পাওয়া যায়, তাই না? বার্না, এই ক্রিমের নাম হচ্ছে বার্না অয়েন্টমেন্ট। এটা জেনারিক নাম হচ্ছে সিলভার সালফার ডায়াজিন। সিলভার সালফার ডায়াজিন। এটা কি কাজে ব্যবহার হয়, পুড়ে গেলে, শরীরের যে কোনো অংশে যদি পুড়ে যায়, তাহলে আমরা অনেকে বাসা বাড়িতে কি করি, পেস্ট লাগায়, ডিম লাগায়, আরো যা পায় আর কি হাতের কাছে সবগুলো লাগাইতে থাকে, তাই না? কিন্তু নিয়ম হচ্ছে যে পড়ে গেলে ওই জায়গায় আগে পানি ঢালতে হবে প্রচুর, আর পানি ঢালতে ঢালতে এই ক্রিমটার ব্যবস্থা করে ফেলতে হবে। আশেপাশে তো এখন ফার্মেসি নাই, এমন কোনো জায়গা নাই, সব জায়গায় ফার্মেসি আছে। একজন পানি ঢালতে থাকলো আর একজন যে মলমটা নিয়ে আসলো, তারপরও যদি মলম না পাই তাহলে পেস্ট লাগাইতে পারে। আমরা যে দাঁত মাজি, এর মধ্যে কিছু জিঙ্ক থাকে, তাই না? ওই জিঙ্কটা লাগাইলে কিছু উপকার হয়, আর যদি বার্না মলম থাকে বার্না লাগাই। এরপর আছে সানস্ক্রিন প্রিপারেশন। সানস্ক্রিন প্রিপারেশন এটা কারা ইউজ করে থাকে, খেলোয়াড়রা যারা রোদের মধ্যে থাকে। দেখবেন যে সমুদ্রে গেছে না ঘুরতে, রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, খেলোয়াড়রা কি করছে, সারাদিন রোদের মধ্যে খেলছে। যারা রোদের মধ্যে বেরোবেন তাদের জন্য সানস্ক্রিন প্রিপারেশন। সানস্ক্রিন প্রিপারেশন কিন্তু ওষুধ কোম্পানিরও আছে, যেমন স্কয়ার কোম্পানির নাম শুনছেন? স্কয়ার কোম্পানির হচ্ছে সানস্ক্রিন ক্রিম আছে, নাম হচ্ছে সান মাক্স। ক্রিমটার নাম কি? সান মাক্স। এটা হচ্ছে সানস্ক্রিন ক্রিম, স্কয়ার কোম্পানি। সানস্ক্রিন ক্রিম,
সানমাক্স। সানস্ক্রিন ক্রিম, ঠিক আছে। এই ওটিসি ড্রাগ মানেটা কি, আপনারা নিজে নিজেই এটা ট্রিটমেন্ট করতে পারবেন। এটার জন্য প্রেসক্রিপশন দরকার নাই, এটার জন্য প্রেসক্রিপশন দরকার নাই। তাহলে এইগুলো আপনারা নিজে নিজে যে দিবেন, আপনার তো আগে ধারণা ক্লিয়ার থাকতে হবে। আপনি যখনই একটা সানমাক্স ক্রিম দিবেন, তখনই আপনি রোগী জিজ্ঞাসা এটা কিভাবে লাগাবো, কয়বার লাগাবো, তাই না? তাহলে আপনি শুধু এই নামটা জেনে রাখলে হবে না, এটার ব্যবহার বিধি কিভাবে, যেহেতু এটা প্রেসক্রিপশন ছাড়া ওষুধ, প্রেসক্রিপশন থাকলে আপনি বলে দিতে পারেন যে ডাক্তার যেভাবে লিখছে ওইভাবে দেন। আর যেহেতু এটা আপনি নিজেই দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার এর ব্যবহার বিধি সবকিছুই জানতে হবে, ঠিক আছে। যেহেতু এটা সানস্ক্রিন ক্রিম, এটা রোদে বেরোয়ার আগে দিতে হবে, এটা সহজ একটা ব্যাপার। রোদে যাওয়ার আগে এটা লাগাইতে হবে, বুঝতে পারছেন? এটা রাতে আর সকালে দিয়ে ঘুমাইলে হবে না, রোদে যাওয়ার আগে লাগাইতে হবে। ভিটামিন এ ক্যাপসুল, ভিটামিন এ ক্যাপসুল কি বড়রা খায় না বাচ্চারা খায়? বড়রা খায় না? ভিটামিন এ আমাদের শরীরে কিসের প্রয়োজন, কি কাজটা কি ভিটামিনের? ভিটামিন এ খায় যে বাচ্চাদের খাওয়ানো হয়, কি কারণে খাওয়ানো হয়? না খাওয়াইলে কি সমস্যা? ভিটামিন এ বাজারে কি নামে পাওয়া যায়? নাকি খালি সরকারি খাওয়ায়, বাজারে পাওয়া যায় না? দরকার হলে সরকারি, হ্যাঁ, দরকার হলে সরকারের কাছে আবেদন করতে হবে, ভিটামিন এ ক্যাপসুল লাগবে, তাই না? বাজারে আছে রেটিনল 4, এটা হচ্ছে ইউনিট হচ্ছে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট, 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট। এটার ইউনিট কত? 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট, 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট। ক্যাপসুল রেটিনল 4, ক্যাপসুল রেটিনল 4। আপনাদের মহিলাদের যাদের হসপিটালে ডেলিভারি হয়েছে, মহিলাদের যাদের হসপিটালে ডেলিভারি হয়েছে, সিজার অথবা নরমাল, বাচ্চা হওয়ার পরে 4টা ক্যাপসুল খাওয়ানো হয়। এটা হয়তো সব জায়গায়, সব হসপিটালে এই প্র্যাকটিসটা করে না, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখছি
ডেলিভারির পরে 4টা ক্যাপসুল মানে 50,000 50,000 4টা খাওয়াইলে কত হয়? 2 লাখ। 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ ক্যাপসুল মহিলাদের খাওয়ানো হয়। ঠিক আছে? তাহলে এখন আমরা জানি যে ভিটামিন এ ক্যাপসুলের মানে ভিটামিন এর কি প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে চোখের জ্যোতি, আমরা যেটা বলি চোখের জ্যোতির জন্য আমরা খাওয়ানো দিই। যে চোখে ঝাপসা দেখে, চোখে অন্ধ হয়ে যায়, চোখে আলসার হয়, বাচ্চাদের ক্ষেত্রে যখন বড় হয় তখন চোখ যখন ডেভেলপ করে এইসব ধরনের রোগ দেখা যেতে পারে। এই চোখের সমস্যা যাতে না হয় এই কারণে সরকার থেকে ভিটামিন এ ক্যাপসুল ফ্রি খাওয়ায় বাচ্চাদেরকে। এটা হচ্ছে মেন প্রয়োজন। ভিটামিন এ ক্যাপসুল কিসের প্রয়োজন? চোখের জন্য। ঠিক আছে? আর কি কাজ করে? স্কিন, যাদের স্কিন খসখসে হয়ে যায়, স্কিনটা মরা, চামড়া একবারে মনে হয় যে বুড়া মানুষ, বয়স 30 কিন্তু চামড়া দেখে মনে করে যে 40 বছর হয়ে গেছে। এই ধরনের রোগীদের ক্ষেত্রেও আমরা ভিটামিন এ ক্যাপসুল দিতে পারি। ঠিক আছে? বড়দের ক্ষেত্রে এটা তো বড়দের ক্ষেত্রে আমরা দিচ্ছি, তাই না? তখন আমরা বাজার থেকে কিনে খাইতে পারি, বাজার থেকে কিনে খাইতে পারি। এই 50,000 ইউনিট হচ্ছে প্রতিদিন একটা করে 10-15 দিন খেলে দেখবেন অনেকটা উপকার পাওয়া যায়। একটা করে ক্যাপসুল প্রতিদিন একটা করে খায় 10-15 দিন খেলে অনেকটা উপকার পায়। আর একটা ইন্ডিকেশন হচ্ছে এন্ডোথেলিয়ালাইজেশন, ব্লাড ভেসেল। বাচ্চার ডেলিভারির পরে অনেক রক্তনালী কেটে ফেলে না, বাচ্চার সাথে মায়ের যে নালীগুলো আছে এগুলো ঠিক মতো আবার যাতে শুকায়, এই কারণে ডেলিভারি মহিলাদের ক্ষেত্রে আমরা ভিটামিন এ ক্যাপসুল খাই। মানে রক্তনালীটা শুকানোর ক্ষেত্রেও এটা ভালো কাজ করে। ঠিক আছে? তাহলে মেন কাজ হচ্ছে চোখের জন্য, যেটা আমরা বাচ্চাদের ফ্রি খাওয়াচ্ছি। আবার যাদের চোখের সমস্যা বড়রা, তাদের ক্ষেত্রে বাজার থেকে কিনে খাইতে পারবে। ঠিক আছে? তাছাড়া স্কিনের সমস্যার কারণেও আমরা ভিটামিন এ ক্যাপসুল খেতে পারি। কয়টা? পরিমাণ হচ্ছে বললাম প্রতিদিন একটা করে 10 থেকে 15 দিন, প্রতিদিন একটা করে 10 থেকে 15 দিন, প্রতিদিন একটা করে 15 দিন দিতে চান।